প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওটা উচ্চ মাধ্যমিক ভূগোল ছাত্রছাত্রীদের জন্য। আজকের ভিডিওতে যে বইটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে প্রকাশিত যে নমুনা প্রশ্নপত্রের একটি বই বের করা হয়েছে এবছর, যেটা মোটামুটি দাম রয়েছে 40 টাকার বিনিময়ে তোমরা পারচেজ করতে পারো। সেটা অনলাইনে অ্যাভেলেবেল নেই, একমাত্র তোমাদেরকে এই অফিসে গিয়েই কিনতে হবে। এই বইটি আমার হাতে চলে এসছে এবং এই বইটি শুধুমাত্র ভূগোলের জন্য, এবং ভূগোল থেকে যে প্রশ্নপত্রগুলি রয়েছে তার কোনো উত্তর দেওয়া নেই। সে কারণে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য আমি প্র্যাকটিস করাবো এই বইটি থেকে। প্রত্যেকটা টপিক ওয়াইজ যেরকম দেওয়া আছে, মডেল কোশ্চেন দেওয়া আছে, সেগুলো সমস্ত প্র্যাকটিস হবে আমাদের চ্যানেলে। আর সময় হাতে খুবই কম রয়েছে, সে কারণে আমি খুব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করব। কাজেই তোমরা প্রশ্নপত্রগুলো ভালো করে দেখবে। যদি মনে হয় কোনো প্রশ্নের ভুল উত্তর হয়ে গেছে অনিচ্ছাকৃতবশত, তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই আবারও যাচাই করার চেষ্টা করব, কারণ আমি তোমাদের বইটা নিয়ে ইনস্ট্যান্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি, যাতে খুব তাড়াতাড়ি ভিডিও দিতে পারি। কারণ সময় হাতে খুব কম রয়েছে, আমি যদি দেরি করি সেক্ষেত্রে তোমাদেরই সমস্যা হবে। কারণ এই বই সকলে তোমরা কালেক্ট করতেই পারবে না, কারণ যেহেতু এটা অফলাইনে অ্যাভেলেবেল এবং সকলেই তো কলকাতা এসে তোমরা কিনতে পারবে এরকম তো হতে পারে না, এটা অসম্ভবই। তাই এটাই দরকার ছিল যে এটা শিক্ষা সংসদের তরফ থেকে এটা দরকার ছিল যে এটা অফলাইনের জায়গায় অনলাইনে যদি অ্যাভেলেবেল করতো সবাই পেয়ে যেত, তাহলে ভালো হতো। যাই হোক, এটা আমরা কিন্তু সলভ করব আমাদের চ্যানেলে। কাজেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যারা নতুন রয়েছো, এবং যারা তোমরা বন্ধুবান্ধবদের কোনো গ্রুপ রয়েছে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুক গ্রুপে অবশ্যই শেয়ার করে দিও, এবং সম্পূর্ণ উত্তরগুলি ভালো করে দেখে নাও। পরীক্ষার জন্য এই প্রশ্নের যেগুলো আছে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতেই পারে, সেই ধরনের প্রশ্নই দেওয়া হয়েছে। কাজেই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নাও। চলো আজকে আমরা ক্লাসটি শুরু করি। খুব গুরুত্বপূর্ণ ক্লাস, তোমরা অবশ্যই মন দিয়ে দেখবে। আজকে আমরা আলোচনা শুরু করছি। প্রথম যে পেজটি রয়েছে আমরা সেটা কোশ্চেন ব্যাংক, দেখো একদম প্রথম থেকে শুরু করছি। আমি তোমাদেরকে অ্যান্সার বলছি, তোমরা অবশ্যই মিলিয়ে মিলিয়ে দেখে নেবে, ঠিক আছে? প্রথম যে প্রশ্নটি রয়েছে, প্যানজিয়া ভাঙনের ফলে লরেসিয়া এবং গন্ডোয়াল্যান্ডের মাঝে অবস্থিত গভীর সমুদ্রের নাম কি? তো এটা খুবই সঠিক, যদি উত্তর তোমরা চাও সেটা সঠিক উত্তর কী হবে তোমরা নিশ্চয়ই জানো। অপশান এ, তেথিস সাগর, ঠিক আছে? প্যানজিয়া ভেঙে লরেসিয়া এবং গন্ডোয়াল্যান্ড পৃথক হয়ে যাওয়ার সময় যে গভীর সমুদ্র তৈরি হয় সেটা হচ্ছে তেথিস সাগর। পরের প্রশ্ন, গ্লোসোপটেরিস নামক উদ্ভিদের জীবাশ্মের অবস্থান নিম্নলিখিত যে মহাদেশে পাওয়া যায়নি? যে মহাদেশে পাওয়া যায়নি বলেছে। দেখো, মেসোসরাস ছিল একটি প্রাচীন সরীসৃপ যার জীবাশ্ম দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকায় পাওয়া গেছে। এই একই জীবাশ্ম দুই মহাদেশে পাওয়া গিয়েছিল, তাই কন্টিনেন্টাল ড্রিফট থিওরির গুরুত্বপূর্ণ প্রমাণ এটা একটা। সেটা পাওয়া একমাত্র যায়নি সেটা হচ্ছে ইউরোপে, ঠিক আছে? ইউরোপে পাওয়া যায়নি। আচ্ছা, নেক্সট হচ্ছে, নিচের চিত্রে কী ধরনের ভূমিক্ষয় আমরা লক্ষ্য করতে পারি? এই যে একটা চিত্র দেওয়া হয়েছে, দেখো এখানে কী ধরনের ভূমিক্ষয়, এই যে হঠাৎ করে এটা নিচের দিকে পড়ে গেছে, দেখো এটাকে আমরা বলবো, ছবিতে দেখা যাচ্ছে খাড়া পাহাড়ের ঢাল থেকে শিলাখণ্ড নিচের দিকে পড়ছে। তো এইটা কিসের উদাহরণ? এটা যেহেতু দ্রুত ঘটছে সেটা আমরা বলবো এটা হচ্ছে শিলাপতন, ঠিক আছে? এটা হচ্ছে শিলাপতন, বা এটাকে ইংলিশে রকফল বলা হয়। ওকে, নেক্সট, হিমবাহের ক্ষয়ের ফলে ক্র্যাগের পেছনে টেল ভূমিরূপ গঠিত হয়। এটা বিবৃতি, কারণ কি? ক্র্যাগ কঠিন এবং টেল কোমল শিলায় গঠিত। ক্র্যাগ কঠিন এবং টেল কোমল শিলায় গঠিত। তাহলে এটা কি সঠিক উত্তর হবে? দেখো, হিমবাহের ক্ষয়ের ফলে ক্র্যাগের পেছনে টেল ভূমি গঠিত হচ্ছে, এটা তো সঠিকই আছে। ক্র্যাগ কঠিন এবং টেল কোমল শিলায় গঠিত, ক্র্যাগ কঠিন এবং টেল কোমল শিলা, এটাও ঠিক আছে, কিন্তু এটা কি তার সঠিক ব্যাখ্যা? ভালো করে হিসাব করে দেখো যে হিমবাহের ক্ষয়ের ফলে ক্র্যাগের পেছনে টেল ভূমি গঠিত হয়, কারণ ক্র্যাগ কঠিন, টেল কোমল শিলা, একদম সঠিক। তাই এটা সঠিক উত্তর অপশান সি। পরের প্রশ্ন, চুনাপাথরযুক্ত অঞ্চলে কাস্ট গুহার মেঝে থেকে ওপরের দিকে গঠিত ভূমিরূপের নাম কি? খুব সহজ উত্তর, স্ট্যালাগমাইট। কাস্ট ভূমিরূপ সৃষ্টিতে কোন রাসায়নিক প্রক্রিয়া সবথেকে গুরুত্বপূর্ণ? এখানে 4টে রাসায়নিক প্রক্রিয়া দেওয়া আছে, তার মধ্যে কোনটা সবথেকে গুরুত্বপূর্ণ? সেটা হবে অঙ্গারযোজন, বা যেটাকে বলা হয় ইংলিশে কার্বনেশন। পরের প্রশ্ন, মেঘের ধরন দেওয়া আছে, এদিকে বৈশিষ্ট্য দেওয়া আছে, এবং অপশান দেখাচ্ছে কোনটা মিলবে। চলো আমরা মেলাই আগে। সিরাস মনে রাখবে সবসময় পরিষ্কার রাখা, মানে একেরটা হচ্ছে বি,
শিরা সবসময় পরিষ্কার আকাশের সংকেত দেয়। একটা বি মানে দেখো আমাদের অপশান এ আর সি এর মধ্যে একটা হবে, এটা আমরা বুঝতে পেরে গেছি। আচ্ছা, তারপর দেখো রয়েছে স্ট্যাটাস, সিরোকিউমুলাস কিউমুলোনিম্বাস। কিউমুলোনিম্বাস মানে কি? ভারী বৃষ্টি, এটা হবে ভারী বৃষ্টি, মানে হচ্ছে 4-এরটা ডি। 4-এরটা ডি মানে সঠিক উত্তর অপশান এ। মিলিয়ে নেবে এবারে বাকিটা, ঠিক আছে। পরিচলন বৃষ্টিপাত সাধারণত কখন হয়? পরিচলন বৃষ্টিপাত আমরা জানি 4 o'clock রেন বলা হয়, তোমরা সবাই জানো, মানে বিকেল 4টে। এখানে বিকেল 4টে, সকাল 4টে দেওয়া আছে, আমি ভুল করে সকাল 4টে দাগ দিতে যাচ্ছিলাম, তোমরা এটা পরীক্ষার সময় মাথায় রাখবে, এটা বিকেল 4টে। তারপর সমুদ্রের জলে সর্বাধিক পরিমাণে কোন লবণ থাকে? সমুদ্রের জলে কোন লবণ বেশি থাকে? সোডিয়াম ক্লোরাইড, অপশান বি। হয়ে গেল। পরের প্রশ্ন, উপকূল থেকে গভীর সমুদ্রের দিকে ভূমিরূপের সঠিক ক্রম কি? উপকূল থেকে কোন দিকে বলেছে? গভীর সমুদ্রের দিকে। তাহলে প্রথমে কি হবে? মহীসোপান। মহীসোপানের ফলে মহাদেশের প্রান্তভাগ, তারপর মহাদেশীয় ঢাল, তারপর গভীর সমুদ্র, ঠিক আছে। মহাদেশীয় প্রান্তভাগ, মহাদেশীয় ঢাল, গভীর সমুদ্র, এইটা সঠিক হচ্ছে, ঠিক আছে, অপশান সি সঠিক হচ্ছে। কোনটি অগভীর সমুদ্র অঞ্চলে বসবাসকারী জীব? অগভীর সমুদ্র অঞ্চলে বসবাসকারী জীব, সেটা হবে উত্তর ডায়াটাম, ঠিক আছে। আচ্ছা, এখানে মহাদেশীয় ঢাল মানে কিন্তু এটা মহীঢালের কথা বলা হয়েছে, ঠিক আছে, কন্টিনেন্টাল স্লোপ। কোন অঞ্চলে সমুদ্রের সর্বনিম্ন তাপমাত্রা থাকে? সর্বনিম্ন থাকবে মেরু অঞ্চলে। চারণভূমির খাদ্য শৃঙ্খল শুরু হয় কি থেকে? চারণভূমির খাদ্য শৃঙ্খল শুরু হবে উৎপাদক থেকে। বিবৃতি দেওয়া আছে, সংখ্যার পিরামিড থেকে জীবের সংখ্যা জানা যায়। খাদ্য পিরামিড নিচ থেকে উপরে গেলে শুকনো ওজন বাড়ে। শুকনো ওজন বাড়ে। দেখো, এটা বিশেষ করে সংখ্যার পিরামিড থেকে জীবের সংখ্যা জানা যায়, এটা তো সত্য, ঠিক আছে। সংখ্যার পিরামিডে বিভিন্ন ধরনের টপিক লেভেলে জীবের সংখ্যা দেখানো হয়। খাদ্য পিরামিডে নিচ থেকে উপরে গেলে শুকনো ওজন বাড়ে না, শুকনো ওজন বাড়বে না। উপরে গেলে জীবভর, যেটাকে শুকনো ওজন বলা হচ্ছে, এটাকে বলা হয় জীবভর। জীবভরটা কমে যাবে, তাহলে এটা সঠিক নয়, মিথ্যা। তাহলে কি হবে? এটা শুধু এ সত্য হয়ে গেল। তারপরে লেন্টিক, এটা বানানটা ভুল আছে, লয়কা দন্তন্য টয়রসিক হবে। লেন্টিক বাস্তুতন্ত্র কোথায় দেখা যায়? এটা সহজ উত্তর হ্রদে। লেন্টিক তো হ্রদে দেখতে পাওয়া যাবে, মোহনা, লেগুন নদীতে কোনোটাই নয়, হ্রদে হবে। কারণ লেন্টিক হচ্ছে স্থির জলের। লেন্টিক মানে কি? স্থির জলে, যেমন হ্রদ, পুকুর, জলাশয়। আর নদী হচ্ছে লটিক। চলো, কোন অঞ্চলে বসতির ঘনত্ব বেশি? বসতির ঘনত্ব বেশি স্বাভাবিক সমভূমি অঞ্চলে। উচ্চশিক্ষার জন্য ভারত থেকে ইংল্যান্ডে যাওয়া কোন ধরনের অভিবাসন? উচ্চশিক্ষার জন্য তুমি যাচ্ছ ভারত থেকে, কোথায় যাচ্ছ? ইংল্যান্ডে, তাহলে কি হবে? এটা প্রবাসন। প্রবাসন, ঠিক আছে। যেটাকে ইংলিশে কি বলা হয়? ইংলিশটা মনে রাখবে, ইমিগ্রেশন। কি বলা হয়? ইমিগ্রেশন। নেক্সট, বিবৃতি, বিহার সবচেয়ে ঘনবসতিপূর্ণ রাজ্য। কারণ ভৌগোলিক কারণ জনঘনত্ব নির্ধারণ করে। তো বিহার সবচেয়ে ঘনবসতিপূর্ণ রাজ্য, এটা তো একদম ঠিক আছে। ভৌগোলিক কারণ, জনঘনত্বের ক্ষেত্রে বিহার আমরা জানি ঘনবসতিপূর্ণ, ঠিক আছে, 1102। ভূপ্রকৃতি, জলবায়ু, মাটি, জলপ্রাপ্যতা ইত্যাদি জনবন্টন জনঘনত্বকে প্রভাবিত করে। তাহলে আর কি বলা হয়েছে সাধারণভাবে? আর কি বলা হয়েছে? ভৌগোলিক কারণ। কিন্তু বিহার কেন সর্বাধিক ঘনবসতিপূর্ণ তার নির্দিষ্ট কারণ কিন্তু দেওয়া নেই, ঠিক আছে। তাই এখানে সঠিক ব্যাখ্যা আমরা দিতে পারবো না, তাই এটা ডি উত্তর দিলাম, শুধুই সঠিক, কিন্তু এ আর এর সঠিক ব্যাখ্যা নয়, ঠিক আছে। পরে 19 নম্বর প্রশ্নটা কি আছে? ভারতে জনসংখ্যার পিরামিডের ভিত্তি প্রশস্ত হওয়ার কারণ। ভিত্তি প্রশস্ত হওয়ার কারণ একটাই, জন্মহার বেশি। ঘন থেকে বিরল বসতির ক্রম। ঘন থেকে বিরল, তাহলে দক্ষিণ এশিয়া সবথেকে ঘন, এটা আমরা জানি, প্রথমেই দেওয়া আছে। আর সবথেকে কম হবে প্রেইরি, তাহলে প্রেইরি দুটো দেওয়া আছে। এবার দেখে নিই যে তার থেকে কম হচ্ছে আর্জেন্টিনা, মঙ্গোলিয়া, তাহলে অপশান এ হবে সঠিক উত্তর,
দক্ষিণ এশিয়া, আর্জেন্টিনা, মঙ্গোলিয়া, প্রেরি। পুরী শহর একটি ড্যাশ শহর। পুরী শহর একটি ড্যাশ শহর। পুরী কী হবে? ধর্মীয় শহর। জলের উৎসের ওপর ভিত্তি করে গড়ে ওঠা বসতিকে কি বলা হয়? জলের উৎসের উপর ভিত্তি করেছে, তাহলে কী হবে? জলবিন্দু বসতি। গ্রামের সব আধুনিক সুবিধা আছে। বিবৃতি, এটা দুটোই বিবৃতি হয়ে গেছে, এখানে ভুল আছে। যাই হোক, আমি এটা আসছি না, এ বি দুটো বিবৃতি দিয়েছে ঠিক বলতে। গ্রামের আধুনিক সুবিধা আছে না, কখনোই হতে পারে না। শহর এর অর্থনীতি গ্রাম নির্ভর, না কখনোই না। তাহলে এটা হবে ডি, মানে উভয়ই ভুল। ভারতের জনসংখ্যা পিরামিড ভিত্তি প্রশস্ত হওয়ার কারণ কি? ভিত্তি প্রশস্ত হওয়ার কারণ হচ্ছে কি? জন্মহার বেশি। একই কোশ্চেন আমার হচ্ছে রিপিট হয়েছে, দেখো 19-এরটা আর 24-এরটা। একটি শিল্পভিত্তিক শহরের উদাহরণ। শিল্পভিত্তিক শহর হচ্ছে বি, দুর্গাপুর। সমকোণে রাস্তাযুক্ত গ্রাম বসতির ধরন কি? সমকোণে রাস্তাযুক্ত গ্রাম বসতির ধরন হচ্ছে গ্রিড। এরকম যদি হয় তাহলে গ্রিড হয়ে যাবে। স্তম্ভ, সর্বাধিক জনবহুল, এটা হবে উত্তরপ্রদেশ। সর্বনিম্ন জনঘনত্ব, অরুণাচল প্রদেশ। সর্বাধিক গ্রামীণ জনসংখ্যা বেশি কোথায়? শতাংশের ভিত্তিতে, এটা হবে হিমাচল প্রদেশ। সর্বনিম্ন জনসংখ্যা সিকিম। তার মানে হবে অপশান, দেখি এখানে অপশান কি হবে? অপশান সি হচ্ছে, আই থিঙ্ক। হ্যাঁ, অপশান সি। কোন কয়লায় উদ্বায়ী পদার্থ সবচেয়ে কম? উদ্বায়ী পদার্থ সবথেকে কম হচ্ছে অপশান এ, অ্যান্থ্রাসাইট। ম্যাঙ্গানিজ সবথেকে বেশি ব্যবহৃত হয় কোন শিল্পে? ম্যাঙ্গানিজ হচ্ছে লৌহ ইস্পাত শিল্পে, লৌহ ইস্পাত। একটি অঞ্চলের উইভারের সর্বনিম্ন পদ্ধতি অনুসারে এক ফসলি, দ্বিফসলি, তিন ফসলি, চার ফসলি এবং 5 ফসলি শস্য সমন্বয়ের মান দিয়ে দেওয়া হয়েছে। উক্ত অঞ্চলের জমি শস্য সমন্বয় কী ধরনের? দেখো এইটা কিন্তু বোঝার জিনিস আছে, ঠিক আছে? বিশেষ করে প্রশ্নে এক ফসলি, দ্বিফসলি, তিন ফসলি, চার ফসলি, 5 ফসলি জমি চাষের জন্য বিভিন্ন ফসল এর মান দেওয়া হয়েছে। প্রদত্ত মানগুলির মধ্যে 3 ফসলি চাষের মানটা দেখো সর্বাধিক আছে। 3 ফসলি মানে 3 ফসলি আছে কি 402, হ্যাঁ, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে ত্রিফসলি, ঠিক আছে? তারপর দেখো অপারেশন ফ্লাডের সঙ্গে যুক্ত কি? অপারেশন ফ্লাডের সঙ্গে যুক্ত হবে মিল্ক সেত। ভারতের প্রাচীনতম মেট্রো হবে কলকাতা, 1984। তারপরে ভারত থেকে চা কিনে অন্য দেশে বিক্রয় করা। ভারত থেকে চা কিনছে, অন্য দেশে বিক্রি করছে, তাহলে এটা হবে, এটা অপশানটা আমার হচ্ছে ভুল আছে, রপ্তানি হবে। এটা বানানটা ভুল আছে, বি রপ্তানি। সেবা ক্ষেত্রে একটি দ্রুত উন্নয়নশীল অর্থনৈতিক ক্রিয়াকলাপ, বিবৃতি বি আছে। কৃষিখাত থেকে সর্বাধিক জিডিপি অর্জিত হয় ভারতে। সেবা ক্ষেত্রে একটা অবশ্যই এটা ঠিক আছে, কৃষিখাত থেকে সবথেকে জিডিপি হয় না, এটা ভুল আছে। তাহলে এ ঠিক, বি ভুল এটা। পরে দেখো একটা এখানে ব্যাখ্যা বা স্টাডি কেস দেওয়া রয়েছে, কেস স্টাডি। তো এটা তোমরা ভালো করে পড়বে। তো এটা আমি জাস্ট একবার পড়ে নিয়েছি। EFTA বাণিজ্যিক গোষ্ঠীর সঙ্গে সংযুক্ত দেশে ভারতের সংখ্যা কটি? তো এখান থেকে তোমরা উত্তর খুঁজে বের করতে হবে যে 2, 4 নাকি 6, 2, 3, 5 এরকম অপশান আছে। তো এফটা মানে হচ্ছে ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন, ঠিক আছে? এর সঙ্গে যুক্ত সদস্য দেশের সংখ্যা হচ্ছে, সঠিক উত্তর 4টি হবে। সেটা হচ্ছে সুইজারল্যান্ড, দেখো এখানে লেখা আছে সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং লিচেনস্টাইন, মানে 4টি। ভারত থেকে এফটা ব্লকটি রপ্তানি করা অন্যতম পণ্য কোনটি? অন্যতম পণ্য এখানে থেকে খুঁজে বের করবে, আমি সঠিক উত্তরটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে লৌহ ইস্পাত। কেমন লাগলো আজকের আলোচনাটি? এই ধরনের আলোচনা পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং অবশ্যই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীর কাছে শেয়ার করো। এই
যে নমুনা প্রশ্নপত্র সরকার থেকে বের করা হয়েছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে, সমস্ত পেজের উত্তর পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলে ভিজিট তোমরা করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করো এবং অবশ্যই তোমার কমেন্ট মতামতে জানাও।